ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খাক ফাইবার গোডাউন সহ একটি বসত বাড়ি। ঘটনা মঙ্গলবার গভীর রাতে এডিনগর থানাধীন বাধারঘাট এলাকায়। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ 50 লক্ষ টাকার উপর বলে প্রাথমিকভাবে জানা গেছে। রহস্যের আগুনে পুড়ে খাক হলো একটি বসত বাড়ি সহ একটি ফাইবারের গোডাউন। ঘটনা মঙ্গলবার গভীর রাতে রাজধানীর এডিনগর থানাধীন বাধারঘাট এলাকায়। বাধারঘাটের গোপাল মিষ্টান্ন ভান্ডারের পেছনের একটি ফাইবারের গোডাউন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। গোডাউনে রাখা ধার্য পদার্থ পেয়ে আগুনের লেলিহান শিখা পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। গোডাউনটি স্থানীয় ব্যবসায়ী বাপ্পা মিয়ার বলে জানা গেছে। খবর পেয়ে বাধারঘাট ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, কিন্তু আগুনের তীব্রতা প্রখর থাকায় ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের সদর দপ্তর থেকে আরও একটি ইঞ্জিন। পরে মহারাজগঞ্জ ফায়ার স্টেশন এবং কুঞ্জবন ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। দমকলের 4টি ইঞ্জিনের প্রচেষ্টায় দমকল কর্মীরা প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে। তৎক্ষণে বাপ্পা মিয়ার ফাইবারের গোডাউনটি পুড়ে খাক হয়ে যায়। গোডাউনের পাশে উত্তম বসাকের বাড়িটিও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ছুটে যায় এডিনগর থানার পুলিশ। রাতে এডিনগর থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান। তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদের একটা থানায় খবর গিয়েছিল যেহেতু গোপাল মিষ্টান্ন ভান্ডারের পেছনে আগুন লাগছিল, তো আমরা খবর পেয়ে আইলাম। দেখতে পেলাম যে বাপ্পা মিয়ার যে একটা ফাইবার কোম্পানি, এটার মধ্যে আগুন লাগছে। পাশাপাশি একটা বাড়ি আসছিল শুভদীপ ভট্টাচার্য বসাক, তার বাবার নাম হচ্ছে উত্তম বসাক। ওর বাড়িটা একদম পুরো ছাই হয়ে গেল। এখন অব্দি কটা বাড়ি পুরা গেল বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ভয় প্রতিপূরণ তো আনুমানিক এখনো করা যায় না, কিন্তু বাড়িটা একদম পুরোপুরি শেষ। যে উত্তম বসাক ওনার বাড়িটা পুরোপুরি একদম শেষ হয়ে গেল, আর কারখানা তো পুরোটাই আগুন লাগাইল। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেবে প্রায় 50 লক্ষ টাকা হতে পারে। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।